একটা ফার্মের মুরগি নিয়ে নিয়েছি আমরা ভিউয়ার্স। আমরা এভাবে কেটে নিয়েছি, হাড় রেখে বোনলেস করে নিয়েছি ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। আমরা একটা স্যাম্পল হিসেবে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিউয়ার্স। এভাবে ব্রেস্টের মাংসটা আমরা নিয়ে নিয়েছি ভিউয়ার্স। এবার এটাকে আমরা স্লাইস করে কাটবো, অর্থাৎ পাতলা করে একবারে সুন্দর করে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। আমরা এটাকে কেটে নিয়েছি ভিউয়ার্স। এবার আমরা এটাকে 2 পিস করব ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। এভাবে আমরা 2 পিস করে নিয়েছি। এভাবে এক এক করে আমরা বাকিগুলো আমরা করব ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। 6 পিস হয়েছে আমাদের এখানে। এইভাবে আমরা ভিউয়ার্স আমরা প্রায় 40 পিস করেছি ভিউয়ার্স। এবার আমরা এগুলোকে ম্যারিনেট করব ভিউয়ার্স, দেখাবো কি কি উপকরণ লাগবে ভিউয়ার্স। দেখতেই পাচ্ছেন যে আমরা আদা রসুন পেস্ট, মানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, মিশিয়ে দিব ভিউয়ার্স। এবার দিব লবণ ভিউয়ার্স, খাবার লবণ, নর্মাল যে লবণটা আমরা ইউজ করি এটাই দিচ্ছি ভিউয়ার্স। আমরা এবার রাঁধুনি মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ ভিউয়ার্স। এবার আমরা অ্যাড করব গরম মশলার গুঁড়া ভিউয়ার্স। এবার অ্যাড করব ভিউয়ার্স, আমরা জিরার গুঁড়া নিয়েছি ভিউয়ার্স। আমরা এবার অ্যাড করব সয়া সস ভিউয়ার্স। আমরা বোতলের ক্যাপ খুলে 2 ক্যাপ সয়া সস দিয়ে নেব, যেহেতু আমরা 40 পিস পিকাদা করব, চিকেন পিকাদা ভিউয়ার্স। এবার আমরা অ্যাড করব ওয়েস্টার সস। এটা আপনার অপশনাল, আপনি না থাকলেও চলবে, সমস্যা নেই, এটা ছাড়াও হবে, দিলে টেস্টটা একটু বাড়বে ভিউয়ার্স। আমরা 2 চামচ পরিমাণ ওয়েস্টার সস নিয়ে নিয়েছি ভিউয়ার্স। এই পর্যায়ে আমরা অ্যাড করব ভিউয়ার্স, আমরা এবার অ্যাড করব ভিনেগার, সাদা সিরকা যেটাকে বলি আমরা। এটা পরিমাণ মতো দিয়েছি ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। 2 কাপ পরিমাণ আমরা দিয়েছি সুপ্রিয় দর্শক। আমরা এবার একটু লেমন জুস দিব ভিউয়ার্স। সাদা গোলমরিচ আমরা দিয়ে দিলাম ভিউয়ার্স। এবার এটা সবচেয়ে ভালো হয় হাত দিয়ে মেখে নিলে, আমরা হাত দিয়ে মেখে নেব ভালো করে, হাত দিয়ে মেখে
20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো ভিউয়ার্স। দেখতেই পাচ্ছেন মশলাটা যেন ভালো করে এই পিঠ দুই পাশেই লাগে ভিউয়ার্স। চলুন এবার আমরা চলে যাই পরবর্তী ধাপে, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ভিউয়ার্স আমরা নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ প্রায় 100 গ্রামের মতো, ধনিয়া পাতা 10 টাকার। ভিউয়ার্স আমরা পেঁয়াজ নিয়েছি প্রায় 650 গ্রামের মতো নিয়েছি ভিউয়ার্স কুচি করে। ভিউয়ার্স যেহেতু বড় পাত্র লাগবে সেই হিসেবে আমরা বড় পাত্র ঢেলে নিচ্ছি উপকরণগুলো। সুপ্রিয় দর্শক, আমরা এবার এটাতে অ্যাড করব লবণ। লবণ অ্যাড করে ভালো করে হাত দিয়ে মেখে নেব ভিউয়ার্স। ভালো করে মিশাতে হবে যাতে সুন্দর করে মিশে। ভিউয়ার্স এবার আমরা দিয়ে দিচ্ছি 10টি ডিম। এটা ভালো করে মিশাবো ভিউয়ার্স। দেখতেই পাচ্ছেন হাত দিয়েই মিশাতে হবে ভিউয়ার্স। আমরা এটাতেও একটু সাদা গোলমরিচ, 1 চামচ পরিমাণ সাদা গোলমরিচ দিয়ে দিছি ভিউয়ার্স। আমরা এখানে জিরার গুঁড়া দিচ্ছি 2 চামচ পরিমাণ ভিউয়ার্স। আমরা হালকা হলুদ দিচ্ছি যাতে কালারটা একটু ভালো আসে ভিউয়ার্স। দেখতেই পাচ্ছেন এরকম কালার হবে ভিউয়ার্স। আমাদের এটা মোটামুটি মিশানো শেষ হলে এবার আমরা অ্যাড করব 3 কাপ পরিমাণ ময়দা। নরমালি আপনি বাসায় আটা থাকলে আটা দিয়েও হবে, সমস্যা নেই। ভিউয়ার্স এটা ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমরা একটা ডো তৈরি করেছি বলা যায়। আমরা পিকাদার ডোটা এরকম হবে, আপনি দেখতেই পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমরা এবার একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো বাটার নিয়েছি। আমরা তেলও ইউজ করব, কিন্তু সাথে একটু বাটার দিলে বাটারের এক্সট্রা স্বাদ তো অবশ্যই আছে ভিউয়ার্স। আপনারা দেখতেই পাচ্ছেন বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। ভিউয়ার্স এদিকে আমরা রেডি করতেছি ডোয়ের সাথে আমরা চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো নিয়ে নিলাম। এদিকে বাটারটাও গলে গেছে। আমরা সেটাতে 200 গ্রামের মতো তৈল ইউজ করেছি। 200 গ্রাম তৈল নিয়ে নিয়েছি বাটারের সাথে ভিউয়ার্স। এবার আমরা এক এক করে আমাদের পিকাদাগুলো, দেখতেই পাচ্ছেন পিকাদাগুলো আমরা ভিতরে চিকেনটা থাকবে দুই পাশে, যেন এই প্রলেপটা যেন দুই পাশে হয়। যে আমরা ডোটা তৈরি করেছি আপনাদেরকে দেখিয়েছি যে ডোটা যেন দুই পাশে সমান হারে হয় ভিউয়ার্স। চিকেনটা সম্পূর্ণ চিকেনটাই ঢেকে দিতে হবে এই পিঠ দুই পাশেই, যাতে মানে চিকেনটা বের হয়ে না যায়, তাহলে কিন্তু ছেড়ে দেবে ভিউয়ার্স। দেখতেই পাচ্ছেন আমরা এখানে একবারে 7 পিস পিকাদা আমরা দিয়েছি। আমরা হিটটা রাখবো মিডিয়াম লো হিট। প্রথমে মিডিয়াম হিটে রেখে পরে আস্তে আস্তে মিডিয়াম লো হিটে রাখবো আমরা ভিউয়ার্স। দেখতেই পাচ্ছেন আমরা এবার একটা একটা করে উল্টিয়ে দেব যাতে এপিঠ ওপিঠ দুপিঠই সমানভাবে হয় ভিউয়ার্স।
আমাদের এই পিকাতাটা যেভাবে আমরা দেখাইলাম ভিউয়ার্স, একেবারে ইজি এবং এটা সাধ্যের মধ্যে আপনাদের। দর্শক, আমরা এক এক করে উল্টে দিচ্ছি যাতে এপিঠ ওপিঠ দুপিঠটাই ভালো করে হয়। ভিউয়ার্স, আমরা প্রয়োজনে আপনি দুটা খুন্তি ইউজ করতে পারেন যাতে করে সহজভাবে উল্টাতে সহজ হয়, ভেঙে না যায়। প্রিয় দর্শক, আমাদের পিকাদাগুলো একটু গোল্ডেন কালার হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, প্রায় আমরা 15 মিনিটের মতো আমরা পিকাদাগুলো ভেজেছি। ভিউয়ার্স, এবার আমরা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমরা একটি কাঠের পিঁড়িতে রেখেছি যাতে তেলটা শুষে নেয়, অথবা আপনি টিস্যু পেপারের উপরে রাখতে পারেন, সমস্যা নেই। ভিউয়ার্স, আবার টিস্যু পেপার লং টাইম রাখলে লেগে যায়, এই জন্য আমরা একটি কাঠের উপরে রেখেছি যাতে তেলটা শুষে নেয়। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের পিকাদা কিন্তু অলরেডি খাওয়ার উপযোগী হয়ে গেছে। ভিউয়ার্স, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এর বাইরের যে অংশটা একটু দেখতে বেঁকাতেরা হয়েছে, ওই অংশটা আমরা কেটে এটা চার কোণা একটা শেপ দেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এভাবে আপনারা চাইলে কাটতেও পারেন, না কাটলেও সমস্যা নেই, এটা আপনার ব্যাপার। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা চার কোণা করে এভাবে কেটে নিয়েছি। এবার আমরা আপনাদেরকে দেখাবো এই পিকাদাটাকে কিভাবে ডেকোরেশন করতে হয় এবং পরিবেশন করতে হয়। ভিউয়ার্স, আমরা এবার নেব মেয়োনিজ। ভিউয়ার্স, আমরা একটি পিকাদা নিয়ে নিয়েছি, এবার নিয়ে নিয়েছি হচ্ছে মেয়োনিজ। আমরা এখানে এই মেয়োনিজটা ইউজ করেছি। ভিউয়ার্স, আমরা 1 চামচ পরিমাণ মেয়োনিজ একটি পিকাদার উপরে রেখেছি, রেখে সেটাকে সুন্দর করে চতুর্দিকে লাগিয়ে দিয়েছি। আমরা নিচের পার্টে লাগাই নেই। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা শুধু উপরে পার্টটাতে লাগিয়েছি এবং সাইডেও কিছু লাগিয়েছি। ভিউয়ার্স, তার উপরে আমরা নর্মাল যে টমেটো সস আছে সেই টমেটো সসটা দিয়ে এভাবে চামচ দিয়ে সুন্দর করে হালকা করে এভাবে একটু ঘুরিয়ে নিয়েছি, যাতে দেখতেই পাচ্ছেন। এতে কিন্তু ভিউয়ার্স এটার যে একটা মানে দেখতেই মানে আপনার অন্যরকম একটা রুচি চলে আসবে। ভিউয়ার্স, আপনার অবশ্যই আপনি এবার দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দর